এখন সকাল 4:47 বাজে। আমি আছি এনজেপি রেলওয়ে স্টেশনে। আমার সামনে আছে শতাব্দী এক্সপ্রেস 12042, যেটা আর কি যাবে এনজেপি থেকে হাওড়া স্টেশন। বন্দে ভারত করে আসলে যেখানে 7 ঘন্টা 35 মিনিট লাগে, এই ট্রেনটি অর্থাৎ শতাব্দী এক্সপ্রেসে আসলে 8 ঘন্টা 15 মিনিটে তুমি হাওড়া স্টেশনে পৌঁছে যাবে। আজকে আমি তোমাদেরকে দেখাবো এই ট্রেনে এক্সিকিউটিভ ক্লাসের এক্সপিরিয়েন্স কেমন হতে পারে। আমি এখন যেখানে বসে আছি এটা হলো এক্সিকিউটিভ ক্লাস। এখানের ভাড়া 2315 টাকা। এখন বাজে সকাল 5:30, অর্থাৎ ট্রেন ছাড়ার টাইম হয়ে গেছে। বাইরে জানলা দিয়ে তাকিয়ে দেখলাম ট্রেন আস্তে আস্তে চলা শুরু করেছে। 15 মিনিট হতে না হতেই আইআরসিটিসির লোক চলে আসলো আমাদেরকে জল দেওয়ার জন্য। খাবার দাবারের পর্বটা পরে দেখাচ্ছি, তার আগে দেখো সিটের এখানে কতটা লেগ স্পেস। ট্রেনের মধ্যেই এদিক ওইদিক একটু ভিডিও করছিলাম, তার মধ্যেই দেখি 6:17 বেজে গেছে। আর এ দেখো চা নিয়ে চলে এসছে। কাপে করে এটা দিচ্ছে গরম জল। আর চা, চিনি আর দুধ সবই এই প্যাকেটের মধ্যে আছে। গরম জলের মধ্যে আগে গুঁড়ো দুধ আর চিনি দিয়ে দিলাম। বাইরে দিনের আলো ফোটাতে বুঝতে পারছি কি ঘন কুয়াশা। তার মধ্যে আমি ট্রেনের মধ্যে বসে বসে চায়ের মজা নিচ্ছি। দাদা একটু দাঁড়াও, চাটা শেষ করতে দাও। দাদা সেটা শুনলো না, খবরের কাগজ নিয়ে চলে আসলো। আমি নিয়ে নিলাম ইংলিশের দ্য টেলিগ্রাফ। পেপার খুলেই দেখি রিলায়েন্স ইন্ডাস্ট্রি আবার রাশিয়ান অয়েল পারচেস করা শুরু করেছে। আরে কি, এ তো গোল্ডের দাম বেড়েই যাচ্ছে, এবার তো মনে হচ্ছে স্টক ছেড়ে গোল্ডেই ইনভেস্ট করতে হবে। খবরের কাগজটা বেশ ভালোই পড়ছিলাম, একটু মুখ উঠিয়ে দেখি এ কি, আইআরসিটিসির লোক আবার কি সব নিয়ে চলে এসছে। না, এবার আর কিছু দিতে আসেনি, এবার নিয়ে যেতে এসছে চায়ের প্লেট। এখন এক্স্যাক্টলি 6:57 বাজে, আর এখন কৃষ্ণগঞ্জ স্টেশন ঢুকছে। ধীরে ধীরে কুয়াশাটা এবার কাটছে, তো বাইরে এখন কিছুটা হলেও দেখা যাচ্ছে। এবার একটু ঘুম ঘুম পাচ্ছে, কারণ রাতে খুব একটা ঘুম হয়নি। তাই সিটটা আমি একটু পেছন দিকে করে নিলাম, অনেকটা যেরকম আর কি বাসে করা যায়। সবে একটু ঘুমটা এসছিল, বাট পারিজাত ঘুম থেকে উঠিয়ে দিল। এ দেখো ব্রেকফাস্ট নিয়ে চলে এসছে। বাজে এখন 7:55। তো চলো দেখি ব্রেকফাস্টে কি কি দিয়েছে। ব্রেকফাস্টে বেশ অনেক কিছুই দিয়েছে। এটা আমি খুলছি অ্যালুমিনিয়াম ফয়েলটা। এর মধ্যে আছে ডিমের অমলেট আর কিছু ফ্রাইজ। তার সাথে আছে ব্রেড বাটার, একটা কলা আর কর্নফ্লেক্স। অর্থাৎ মানে পুরো কমপ্লিট ব্রেকফাস্ট প্যাকেজ। মানে এতটা কোয়ান্টিটি আর এতটা ভ্যারাইটির খাবার হয়তো আমি বাড়িতেও খাই না। এই দেখো এটা বলে করে মিল্ক দিচ্ছে কর্নফ্লেক্স দিয়ে খাওয়ার জন্য। এখন শুকনো পাউরুটি চেবাতে চেবাতে আশেপাশের লোকজনদের দেখছি, আর একটুখানি পারিজাতের প্লেটের দিকেও একটু নজর দিলাম। দেখলাম ওরও অনেকটা খাওয়া বাকি। বেশ মেজাজে জমিয়ে ব্রেকফাস্টটা করছিলাম, হঠাৎ করে দেখি আবার কোথা থেকে চা নিয়ে চলে এলো। চা যখন চলে এসছে, চা তো আগে খেতেই হবে। তাই গরম গরম চায়ে চুমুক দিয়ে বাইরের সিনারির উপভোগ করতে লাগলাম। ট্রেন 25 মিনিট লেট। এখন 9টা বাজে আর আমরা ঢুকছি মালদা স্টেশনে। ট্রেনের জার্নিটা আমি বেশ এনজয় করি। একটু আগে ফারাক্কা জংশন বেরিয়ে গেল, এর পরে 2 ঘন্টা পর আসবে বোলপুর শান্তিনিকেতন স্টেশন। এখন 11টা 15 বাজে, আর সামনে স্টেশন আসছে বোলপুর শান্তিনিকেতন। আর একটা মিল চলে এসছে এখন। স্যুপ স্টিক, আর এটা টমেটো স্যুপের প্যাকেট।
এখানে দাদা এসে আলাদা করে যে স্যুপের বোলের মধ্যে গরম জলটা দিয়ে গেল। টমেটো স্যুপ আমার খুব ফেভারিট, তার মধ্যে এখানে বাটার দিয়েছে আর ব্রেড স্টিক, আর এই ব্রেড স্টিকগুলো স্যুপের মধ্যে ডিপ করে আর কি তোমাকে খেতে হবে। বেশ ভালো খেতে, আর গলায় কিছু ব্যথা আছে, তো এটা বেশ ভালো লাগছে। এখন আমরা বোলপুর শান্তিনিকেতন স্টেশনে এসে দাঁড়িয়েছি। এই যে ট্রেন এবার ছেড়েও দিল। 2 মিনিট এখানে স্টপিং, আর 2 মিনিট এখানে টাইম, আর ট্রেনটা অ্যারাউন্ড 45 মিনিটস লেট করেছে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঢোকাতে। হাওড়া পৌঁছাতে এরপর মাঝখানে আর একটা স্টেশনই আছে, সেটা হলো বর্ধমান। ওটা যে অ্যাপটা আমি ইউজ করি, ওয়্যার ইজ মাই ট্রেন, সেখানে দেখাচ্ছে 12:24 25 ওরকম টাইমে ঢোকাবে। বাট আমার মনে হচ্ছে যে আরও দেরি হবে, কারণ এইখানে বোলপুর শান্তিনিকেতন স্টেশনে ঢোকাতে 45 মিনিটস লেট করেছে ট্রেন। তো দেখা যাক, হয়তো হাওড়া পৌঁছাতে অ্যারাউন্ড 30 মিনিট লেট করবে, যেটা নর্মালি করে থাকে। বর্ধমান স্টেশনে কিছুক্ষণের মধ্যেই ট্রেন ঢুকবে, তার মধ্যে দেখি আবার লাঞ্চ নিয়ে চলে এসছে। এখন বাজে 12:41 আর ট্রেন বর্ধমান জংশনে ঢুকবে করছে। 12:42 বলছে বর্ধমান জংশনে ঢুকে যাবে। এবার তাহলে হাতটা লাগানো যাক খাবারে। এখানে অনেকগুলো বেশ আইটেম দিয়েছে। ফার্স্টে যে আইটেমটা খুলছি সেটা হলো ডাল, তার সাথে দিয়েছে রাইস আর চিকেন। তোমরা যদি নন ভেজ মিল অপ্ট করো তাহলে তোমরা চিকেন পাবে, আর যদি ভেজ মিল নাও তাহলে তোমরা কোনো একটা ভেজের আইটেম পাবে। এই দেখো, রাইসের সাথে আবার দুটো রুটিও দিয়েছে, আর তার সাথে আছে আচার আর দই। কত রকমের ভ্যারাইটি খাবার দাবার এইখানে লাঞ্চে আজকে দিয়েছে। আর খাবারের কোয়ালিটি নিয়ে তোমাদের অতটা ভাবতে হবে না, কারণ এখানের প্রত্যেকটা খাবারের কোয়ালিটি বেশ ভালো। লাঞ্চ কমপ্লিট হতে না হতে আবার আইসক্রিমও চলে এলো। শীতের টাইমে যে আইসক্রিম দেবে এটা আমি এক্সপেক্ট করিনি, বাট যাই হোক, আইসক্রিম পেয়ে খুশি হলাম। সেই সকাল থেকেই সিটে বসে আরামে খাওয়া দাওয়া করলাম, তাই ভাবলাম এবার একটু দরজার কাছে এসে একটু ঘোরাঘুরি করি। এখনো হাওড়া জংশন টাইম দেখাচ্ছে 1:55 ঢুকবে গাড়ি। আর এখন আমরা আছি বারুইপাড়া, ক্রস করেছি। তো এখনো বেশ কিছুক্ষণ সময় লাগবে। এখন বাজে দুপুর 2টো, আর আমরা এখন হাওড়া স্টেশনে ঢুকছি। তো বন্ধুরা, ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর কমেন্টে জানিও তোমাদের ভিডিওটা কিরকম লাগলো।